জীবনের সাথে যুদ্ধ করে আমরা জীবন বাজি রেখে আমাদের ফ্যামিলি রেখে নয়া মানুষকে আমরা উদ্ধার করে এই ঢাকা শহরে, বাংলাদেশের অলিতে গলিতে, শহরে শহরে, বিভাগে বিভাগে নয়া মানুষকে আমরা প্রেজেন্ট করতে পেরেছি। এটা আমাদের জীবন ধর্ম। জেলে সম্প্রদায়ের জীবনী নিয়ে বানভাসী মানুষের জীবনের গল্প নয়া মানুষ। ভাষায় বলবো খুব কঠিন। মানে এরকম সিনেমার যাত্রা, মানে কি বলবো, আমি যাত্রা বলবো না অভিযাত্রা বলবো, এটা বুঝতে পারতেছি না। তবে নয়া মানুষ অসাধারণ একটা সিনেমা। এখানে আমাদের প্রথম শুরু থেকে যে আমাদের জার্নিটা, আমাদেরকে একটা ইতিহাস, বিশাল একটা ইতিহাস, এটা বলে শেষ করা যাবে না। কিন্তু সর্বশেষ নয়া মানুষ আমাদের কাছে যেভাবে তৈরি হয়েছে এবং আমাদের কাছে যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট হয়েছে, আসলে এটা আমাদের স্বপ্ন ছিল এবং আমাদের আশা ছিল যে কিছুর বিনিময় বাধা বিঘ্ন পেরিয়ে আমরা ঠিক একদিন নয়া মানুষ আমাদের শহরে আমরা ঘুরে বেড়াবো নয়া মানুষ হয়ে। এবং এটা একটা আমাদের চিত্রাং ঘূর্ণিঝড় যখন হয়, সেই ঘূর্ণিঝড়ের মধ্যে আমরা শুটিং করি। হ্যাঁ, আমাদের সেট ভেঙে গিয়েছিল। হ্যাঁ, আমাদের মানে আমরা খুব আতঙ্কে ছিলাম কি হবে না হবে। আমরা আর্টিস্টরা তো সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। একটা ঐতিহাসিক জার্নি আমরা করেছি। হ্যাঁ, এই সিনেমাটা অবশেষে সফল হতে যাচ্ছে, এটাই আমার। আর একটা ছোট্ট ঘটনা, যেদিন চিত্রটা হচ্ছে আমরা সবাই কিন্তু জানি যে আমাদের এরকম বড় ধরনের একটা ঝড় আসবে। আমার কিছু মানে আর্টিস্ট ছিল, মানে একদম বাচ্চা বাচ্চা কোন আর্টিস্ট ছিল, এদেরকে আমি বুঝতেই নেই সন্ধ্যার আগে দরজা কপাট বন্ধ করে ওদেরকে নিয়ে এমন ভাবে আমরা ছিলাম যেন ওরা ক্যারি পায়নি যে আজকে চিত্রং ঝড় হচ্ছে। যখন ওরা সকালবেলা বের হলে দরজা খুলে তখন দেখলো সব তছনছ হয়ে গেছে, কিন্তু আমি সানজানা বিশেষ করে আমাদেরকে সেই বাচ্চাগুলো খুব আগলাই রেখে যারা ওরা ভয় না পায়। আমাদের সেই নয় মানুষের অনেক ইতিহাস আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারেন। আমাদের অরিজিনাল ফুটেজগুলো আছে, জীবনের সাথে যুদ্ধ করে আমরা জীবন বাজি রেখে আমাদের ফ্যামিলি রেখে নয়া মানুষকে আমরা উদ্ধার করে এই ঢাকা শহরে, বাংলাদেশের অলিতে গলিতে, শহরে শহরে, বিভাগে বিভাগে নয়া মানুষকে আমরা প্রেজেন্ট করতে পেরেছি। এটা আমাদের জীবন ধর্ম। এখানে হলো আমাদের চরের মেহনতি মানুষ, বিশেষ করে জেলে সম্প্রদায়, যে তাদের জীবন যুদ্ধ, তাদের জীবন যেভাবে ধারায় চলছে এবং তারা যে প্রকৃতির সাথে কিভাবে যুদ্ধ করে, প্রকৃতির সাথে যুদ্ধ করছে, সমাজের সাথে যুদ্ধ করছে, মানে কিভাবে তাদের জীবনযাপন হচ্ছে, এই সিনেমা আমরা সেই মেসেজটাই দিতে যাচ্ছি। আমরা আসলে সবাই থাকি বড় বড় দালানে, কোথায় বড় বিশাল ঐতিহ্যে থাকি, কিন্তু আমরা তাদের কথা কখনো ভাবি না। আমরা যে বাজারে মাছ খাই, সে মাছটা কোথা থেকে আসে, কিভাবে আসে, কিসের বিনিময়ে আসে, এইসব কিছু যা জেলে সম্প্রদায়ের জীবনী নিয়ে বানভাসী মানুষের জীবনের গল্প নয়া মানুষ। আর্টিস্ট হিসাবে রনক ভাই, মৌসুমী হামিদ অসাধারণ। হ্যাঁ, এবং অভিনয় শিল্পী মানেই তো নিজেকে বিভিন্ন রূপে তুলে ধরবেন, এটাই তো একজন অভিনয় শিল্পীর কাজ। তো ওনারা সেটা সুন্দর মতো পেরেছেন। হ্যাঁ, এবং আমরা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছেন, বিশেষ করে রনক ভাই, মৌসুমী অনেক সাপোর্ট করেছেন। হ্যাঁ, খুব ভালো চরিত্রটা ওনারা ভালোভাবে তুলে ধরেছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।